মুসলিম এই মসজিদে আসা নামাজ আদায় করাটাই তার প্রমাণ। আপনারা একটা নিরপেক্ষ জবাব দেন। মনে করেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের শিল্পী, যার উপরে কোনো শিল্পী হতে পারে না, কে আছে টপ লেভেল আমি জানি না, মনে করেন টপ লেভেলের শিল্পী। আরেক পাশে ঠিক অদূরে আল্লামা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারী সাহেব কোরআনের কথা বলবে, আর শিল্পী নর্তকীরা উলঙ্গ হয়ে নেচে নেচে দর্শকের মন মাতাবে। ইমানদারের সাথে জবাব দেন তো, কার জায়গায় মাহফিল মানুষ বেশি হবে? আরো যারা বলেন, আপনারা সবাই কি খানে যাবেন না আজহারের মাহফিলে যাবেন? সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে। তার মানে বোঝা গেল যুগে যুগে কোরআনের সত্য, আর যুগে যুগে কোরআনের ধারক বাহক যারা উলামায়ে কেরাম, তারাই হলো সত্যিকারের দেশপ্রেমিক। ঠিক না বলে? গানের উৎপত্তি হয়েছে রাসূলের নবুয়তকে বন্ধ করার জন্য, গানের উৎপত্তি হয়েছে রাসূলের রিসালাতকে বন্ধ করার জন্য, গানের জন্ম হয়েছে আমার নবীর নবুয়তকে থামিয়ে দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় আমার আলোকে, কোরআনের বাণীকে তারা বন্ধ করে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন এটা কখনোই সম্ভব না। যে আলো জ্বালিয়েছেন আল্লাহ, এটা শিখর হচ্ছে আরশে আজিম, আরেক দিকে শিখর হচ্ছে সাত এবং জমিনের নিচে। সুবহানাল্লাহ। সুতরাং বিরোধিতা করে কোরআন বন্ধ করা যায়? বিরোধিতা করে কোরআন বন্ধ করা যায়? যত বিরোধিতা তত জনপ্রিয়তা, যত বিরোধিতা তত, যত জেল তত জনপ্রিয়তা। বলুন, যত জেল জনপ্রিয়তা। সেইটাই প্রমাণ। একটু সামনে অবশ্যই সবাই একটু কষ্ট করে নামাজের সময় জায়গা সেখানে আমরা সামনে চলে যাবো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে সামনে